কোনোদিন ভাবিনি। কিভাবে জিজ্ঞেস করবেন আমিনুল, এটা আবার কেমন কথা? আমরা তো নিজেদেরকে নিয়েই ভাবি। তো আমি আপনাকে বলবো যে হ্যাঁ, আপনি ভাবেন, কিন্তু নিজের জীবনকে ওইভাবে কোনোদিন ভাবেননি। কি ভাবেন? আপনি ভাবেন যে আপনার ছেলে মেয়ে কিভাবে সুখ শান্তিতে থাকবে, বাবা মাকে একটু কিভাবে সম্মানজনক স্থানে রাখা যাবে, ভালো রাখা যাবে, নিজের স্ত্রীকে কিভাবে সুখে রাখা যাবে, তারপরে সুন্দর একটা ব্যবসা করা যাবে, সুন্দর একটা চাকরি করা যাবে। এই বিভিন্ন ধরনের বিষয়গুলো আমরা ভাবি, কিন্তু আমি, আপনি বা আমরা প্রত্যেকটা মানুষ কখনো নিজের জীবনকে ওইভাবে মূল্যায়ন করিনি যে আজ আমার অবস্থা এরকম আছে, আগামী 5 দিন আমার অবস্থা কেমন থাকবে, বা আমি আমার আগামী 5 দিন কিভাবে আমার অবস্থাকে নিয়ে যাব। এইরকম কখনো আমরা কোনোদিনও ভাবিনি। আসলে একটু ভেবে দেখেন তো, যা বলছি মিলে যাচ্ছে কিনা, মিলছে কিনা? যে আমরা সব সময় নিজের পরিবার নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু আমি আগামী 5 দিন আমার শরীর কিভাবে থাকবে, আমার শরীর অবস্থা কেমন যাবে, আমি আমার সময়কে কিভাবে পার করব, কোন কাজ দিয়ে পার করব, এরকম নিজেকে কখনো ব্যস্ত রাখি না। হ্যাঁ, আপনি বলবেন যে আমি তো পরিকল্পনা করে রাখি, আমি আগামী 5 দিনে এই কাজ করব, কিন্তু নিজের জীবনকে নিয়ে বলছি, নিজের জীবনকে নিয়ে কখনো ভাবা হয়েছে কিনা? তারই আলোকে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। শুরুতেই আমরা আলোচনার একটা আয়াতের অনুবাদ করে আলোচনার মূল ওটা হেডলাইন দেব। আল্লাহ তাআলা বলছেন, আমরা যে জুমার দিনে যে সূরাটা পড়ি, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, এই সূরাতে আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনটাকে বেশি ভালোবাসো। আল্লাহ বলছেন যে তোমরা দুনিয়ার জীবনটাকে বেশি ভালোবাসো। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, দুনিয়ার জীবনের চেয়ে পরকালের জীবনটা অনেক গুণে ভালো, অনেক গুণে উত্তম, অনেক গুণে সুন্দর, কিন্তু তোমরা দুনিয়ার জীবনটাকে বেশি পছন্দ করো। তাই না ভাই? আমার সংসার নিয়ে আমি কি খুব সুখ শান্তিতে আছি, খুব ভালোভাবে জীবন যাপন করছি, তারপর আমার একটা ভালো চাকরি আছে, ভালো একটা কর্ম আছে, ভালো একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, ইনকামের পথ পদ্ধতি আছে। তো এই সব মিলে আমি আমার জীবনটাকে খুব সুন্দর করে উপভোগ করি, আর মনে করি যে দুনিয়াটাই সব থেকে উত্তম, দুনিয়ার জীবনটা সব থেকে কি দামি জীবন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে এই কথাই বলছেন যে তোমরা দুনিয়ার জীবনটাকে খুব দামি মনে করো, ভালো মনে করো, কিন্তু পরকালের জীবনটা হলো সব থেকে কি উত্তম। কেন উত্তম? সেটা হলো যে এই দুনিয়ার জীবনে আমার আপনার শরীরে ঘাম বের হয় কিনা? কেন ঘাম বের হয়? পরিশ্রম করতে করতে ঘাম বের হয়, গরম লাগলেই ঘাম বের হয়, অনেক সময় টেনশন করি, অনেক সময় প্রেসার হাই হয়ে যায়। তো দুনিয়ার একটা চিত্র। তারপর আপনি বলেন, আমি বলি যে না আলহামদুলিল্লাহ ভালো আছে। কেন? আমরা ওটা মনে করে নিয়েছি যে দুনিয়াটাই যেভাবে আমি উপার্জন করছি, যেভাবে চলছি, এটাই মনে হয় আমার ভালো। কিন্তু আল্লাহর কথার সাথে কি এটা মিলে গেল না বিপরীত হয়ে গেল? বিপরীত হলো। কিভাবে? পরকালে যেটা আল্লাহ তাআলা বলছেন যে জান্নাতে যে মানুষ বসবাস করবে সেখানে আর মরণ নাই। সেখানে কি নাই? মরণ নাই, মরবে না মানুষ। এখন আমার আপনার একটা সন্দেহ আছে, আজ সুস্থ আছি, কালকে আমি সুস্থ থাকবো কিনা, এখন আমার পা চলে না, মাজা চলে না, আমি ভালো করে সিজদা করতে পারি না, রুকু করতে পারি না, নানান ধরনের অভিযোগ। 5 দিন পরে আমি কি সুস্থ, আরো এভাবেই সুস্থ থাকবো নাকি আরো অক্ষম হয়ে যাবো, কোনটা? আমার একটা চিন্তা থেকেই যায়। তো পরকালে যেটা হবে সেইখানে আর কোনো ধরনের চিন্তা থাকবে না। কেন? মানুষ সেখানে অসুস্থ হবে না, সেখানে মানুষ আর বয়স বাড়বে না, সেইখানে মানুষ আর দুর্বল হয়ে পড়বে না। এবং আমরা যে দুনিয়ার জীবনে যে ধরনের ব্যস্ততার মধ্যে থাকি, পরিশ্রম করি, নিজের শরীরকে আমরা কষ্ট দিই, সেইখানে আর ওই ধরনের পরিশ্রম হবে না, আর কষ্টও হবে না। তা আল্লাহ তাআলা এজন্যই পরকালকে বলেছেন কি উত্তম। এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, পরকাল উত্তম কোন দিক দিয়ে? সেইটা হলো যে ওইখানে আর মরণ নাই। ওইখানে কি নাই? মরণ নেই। ভাই একটু ভালো করে বুঝবেন, এইখানে আমি আপনি আর কয়দিন বাঁচবো এরকম নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা নেই। কিন্তু মরে যাওয়ার পরে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমরা যখন জান্নাতে থাকবো তখন আর কোনো চিন্তা থাকবে না যে আমাদের মরণ হবে। কেন? ওইখানে আর এটা থাকবে না। তখন সুখ আর সুখ, শান্তি আর শান্তি, সালাম আর সালাম, শান্তি আর শান্তি।
এই জন্য আমরা নিজেকে সবসময় মনে করি যে আমার এটাই ভালো, পরকালকে আমরা ভাবতে চাই না। প্রিয় দিনী ভাই ও বোন, আমরা পরকালকে মূল্যায়ন করো তো আজকের আলোচনাকে আমরা গুরুত্ব দিয়ে শুনবো এবং মূল্যায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা নিজের জীবনকে মূল্যায়ন করার ব্যাপারে একটা সতর্কবাণী দিয়েছেন। সেটা হলো আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ তোমরা যারা বিশ্বাস রাখো, লা ইয়াসখর কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনা খায়রাম মিনহুম, তোমরা এক জাতি পুরুষ, তোমরা পুরুষ জাতি অপর পুরুষ জাতির প্রতি তোমরা কি করো না, বদনাম করো না, উপহাস করো না, মজা করো না, তামাশা করো না, এটা করো না তোমরা। আল্লাহ বলছেন যে লা ইয়াসখর কওমুম মিন কওমিন, তোমরা এক পুরুষ জাতি অপর পুরুষ জাতিকে কি করো না, নিয়ে মজা করো না, উপহাস করো না। আমাদের যেটা স্বভাব আছে যে কারো কোনো ভুল ত্রুটি দেখতে পেলেই বা কোনো ব্যক্তিকে চোখের সামনে পড়লেই মজা করি। মজা করার কারণ হিসাবে আমরা যা পাই তাহলে যে অতীতে কোনো একদিন হয়তো ভুল করেছিল, কোনো একটা অন্যায় করেছিল, অথবা কোনো একটা সমাজে ঘৃণ্য কাজ করেছিল, যার কারণে আমরা তাকে নিয়ে মজা করি। কিরে অমুক দেখছিস, এই যে অমুক, ওই যে অমুক দেখ, ওই যে অমুক। কেন এটা কেন বলা হয়? ওই ব্যক্তিটা দীর্ঘ আগে, অনেক আগে একটা অন্যায় করেছিল, এই অন্যায়টা এখনো মানুষ ধরে রেখেছে এবং ওইভাবে তার বদনামটা করে। কিন্তু আল্লাহ নিষেধ করছেন যে তোমরা যারা ঈমান নিয়ে চলো, ঈমান নিয়ে চললেওয়ানা পুরুষরা, তোমরা তাকে উপহাস করো না। কেন? আসা আইয়াকুনা খায়রাম মিনহুম, তোমরা যাকে নিয়ে তামাশা করছো, মজা করছো, হতে পারে সে তোমার চেয়ে উত্তম। অনেক আগে 5 বছর 10 বছর আগে অন্যায় করেছিল, গ্রামে একটা অপরাধ করেছিল, আজও কি সে ওই রকমই আছে নাকি তার জীবনটা পরিবর্তন হয়ে গেছে? হতেও তো পারে সে অনেক ভালো হয়ে গেছে। কার চেয়ে ভালো হয়েছে? আমার চেয়ে ভালো হয়েছে, আপনার চেয়ে ভালো হয়েছে। এ কথা আল্লাহ বলছেন, আসা আইয়াকুনা খায়রাম মিনহুম, তোমরা যাকে নিয়ে মজা করছো, যেই পুরুষকে নিয়ে মজা করছো, ওই পুরুষটা হতে পারে তোমার চেয়ে কি উত্তম। এরপরে ওয়ালা নিসাউম মিন নিসা, কোন নারী জাতি যেন কোন নারী জাতিকে নিয়ে উপহাস না করে, কোন নারী জাতি যেন অপর নারীকে নিয়ে মজা না করে। মজা করে নারীরা একজন আরেকজনকে নিয়ে। কিরকম মজা? অমুকের স্ত্রী অমুক তমুক বিভিন্ন ধরনের তার ব্যাপারে মন্তব্য করে, বেশি খায়, বেশি মোটা, তারপরে কথা বলতে জানে না, তারপরে অমুক অন্যায় করেছে, তুমুক করেছে, বাজারে যায়, এই সেই করে, অনেক কিছু করে। ওয়ালা নিসাউম মিন নিসা, কোন নারী যেন কোন নারীকে নিয়ে মজা না করে, তামাশা না করে, উপহাস না করে। আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন, কেননা তুমি যাকে নিয়ে মজা করছো, যেই নারীকে নিয়ে মজা করছো, সেই নারীটা তোমার চেয়ে উত্তম হতে পারে, সেই নারী তোমার চেয়ে উত্তম হতে পারে, এই জন্য তাকে নিয়ে তামাশা করো না। কেন? যখন কোনো মানুষ, ভাই, যখন কোনো মানুষ অন্যকে নিয়ে তামাশা করে তখন তার সম্মানে আঘাত করে না? সরাসরি সম্মানে আঘাত করে। আমার আপনার প্রত্যেকের একটা আত্মমর্যাদা আছে, তাই আছে না? আত্মমর্যাদা আছে মানে আমি আমার পরিবারের কাছে একজন দামি পুরুষ, আমার সন্তান ছেলে মেয়েরা আমাকে সম্মান করে, আমার স্ত্রী আমাকে সম্মান করে। কোন মানুষ যখন আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে তখন আমার সন্তানের খারাপ লাগবে না? স্বাভাবিক না এটা? যখন বলা হয় কিরে তোর বাপ এরকম ওই রকম, ওই ছেলেটার বুকে আঘাত লাগে যে আমার আব্বার নামে এরকম বদনাম করছে। তো প্রত্যেকটা মানুষের একটা কি আছে? আত্মমর্যাদা আছে। আর এই আত্মমর্যাদাতে আঘাত করতে আল্লাহ তাআলা নিষেধ করছেন। কেন? তুমি যার আত্মসম্মানে আঘাত করছো, হতে পারে সে তোমার চেয়ে কি উত্তম। কোনদিন এই কাজ করা যাবে না ভাই। যারা আজকের আলোচনা শুনছেন, যে যেখান থেকেই শুনছেন, অনুরোধ, অন্তত পক্ষে জীবনে নিজেকে ভালো করে গড়ে তোলার জন্য, ভালো মানুষ হিসাবে পরিচয় দেওয়ার জন্য কোনদিন কোনো মানুষের বদনাম করবেন না। হ্যাঁ, বদনাম করা কখন জরুরি হয়ে পড়ে, মানুষের বদনাম করা কখন জরুরি হয়ে পড়ে, সে অবস্থা আপনাদেরকে বলে দিচ্ছি। তারপরে একথাও বলছি, আজকে যিনি প্রধান বক্তা আছেন শেখ মাহবুবুর রহমান মাদানী, অনেক বড় মাপের একজন জ্ঞানী মানুষ। মাহবুবুর রহমান মাদানী অনেক বড় একজন জ্ঞানী মানুষ, তার মুখ থেকে আপনারা আলোচনা শুনবেন। তার সাথে আমার সাক্ষাতে কোনোদিন কথা হয়নি। তো আজকের জন্য আপনাদেরকে যে কথাটি বলছি সেটা হলো,
যে অন্তত পক্ষে নিজেকে জীবনে ভালো মানুষ হিসেবে পরিচয় দেওয়ার জন্য কখনো বদনাম করবেন না। বদনাম করা যায় তখনই যখন ওই ব্যক্তিটা সমাজে একটা বড় ধরনের অন্যায় করছে। কিরকম? মনে করেন কবরে সিজদা দেওয়া জায়েজ নেই, কবরে সিজদা দেওয়া কি হারাম, কবরে সিজদা দেওয়া হারাম। তো গ্রামের কোন একটা মানুষ ফতোয়া দিচ্ছে বা মানুষকে বোঝাচ্ছে এই কবরে গিয়ে সিজদা দিলে কোনো সমস্যা হয় না, কবরে গিয়ে হাত তুলে দোয়া করলে কোনো সমস্যা হয় না। তো যেই মানুষটা সমাজে এরকম বিতর্ক ছড়াচ্ছে, বিভ্রান্তি ছড়াচ্ছে, কোরআন সুন্নাহর একটা বাহিরে একটা মন্তব্য করছে বা একটা ফতোয়া দিচ্ছে, তখন আমার আপনার জরুরি, প্রত্যেকটা মানুষের জরুরি ওই ব্যক্তির ব্যাপারে সতর্ক করা। এই ওই ব্যক্তি কিন্তু ভালো না, তখন এভাবে বলতে হবে। কি বলতে হবে? এই ওই ব্যক্তি কিন্তু ভালো না, ওর কথা শোনা যাবে না। আপনি এভাবে বলবেন, ও কিন্তু এরকম মানুষকে শিরকের জন্য উদ্বুদ্ধ করছে, বলে বেড়াচ্ছে যে কবরে সিজদা দেওয়া যায়, কবরের কাছে হাত তুলে দোয়া করা যায়, কবরে চাওয়া যায়। তখন আমার আপনার জরুরি হয়ে পড়বে কি ওই ব্যক্তির ব্যাপারে মানুষকে কি করা? সাবধান করা। সাবধান, তার কাছে কিন্তু যাওয়া যাবে না, সাবধান করতে হবে। এছাড়া মানুষকে মানুষ উপহাস করবে, তামাশা করবে, এই ব্যাপারে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। প্রিয় দিনী ভাই, তাহলে আমরা নিজের জীবনকে মূল্যায়ন করার ব্যাপারে এবং অন্যের জীবনের ব্যাপারেও অন্যের সম্মানকে যে রক্ষা করতে হবে, সম্মান হানি করা যাবে না। আমরা কোরআন থেকে দলিল পেলাম তো, আপনারা বাড়িতে যাবেন, সূরা হুজুরাত আয়াত নাম্বার 11 পড়বেন, তখন এটা পেয়ে যাবেন। সূরা হুজুরাত আয়াত নাম্বার 11। এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একটা হাদিস আপনাদেরকে শোনাবো। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি বিষয় আসার আগে পাঁচটি বিষয়কে গনিমত মনে করো, দামি মনে করো। তা হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে, বুড়া হওয়ার আগে যৌবনকালকে মূল্যায়ন করো, দামি মনে করো। এই সময়কে, যৌবনকালকে মূল্যায়ন করো, মূল্যায়ন করতে শিখো। শাবাবাকা ক্বাবলা হারামিক, যখন যৌবন আছে তখন নিজের যৌবনকে মূল্যায়ন করো, বুড়া হওয়ার আগে, বয়স হওয়ার আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা কেন বললেন? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ুন, কেন এই কথা বললেন? যেই মানুষটার একটা দাড়ি পেকে গেছে, যেই মানুষটার একটা দাড়ি পেকে গেছে, সেই মানুষটার এই একটা দাড়ি যদি পুরো পৃথিবীর বিনিময়ে আবার কালো করতে চাই, আবার যদি কাঁচার অবস্থায় ফিরিয়ে নিতে চাই, যে আমার দাড়িটা আবার আমি কালো করি, কাঁচা হয়ে যায়, যেন পাকা যেন না থাকে, তাহলে ওই ব্যক্তি যদি বলে যে পুরো পৃথিবীকে এক পাল্লায় তুলে দেব, আর আমার এই একটা দাড়িকে আমি এক পাল্লায় তুলে দেব এই কারণে যে আমি যুবক থাকতে চাই, মুরব্বী হতে চাই না, পৃথিবী বিক্রি করে দিলেও ওই দাড়িটা আর কালো করা যাবে না। যুবক অবস্থায় যেইভাবে যেই মানুষটা, যেই যুবকটা, যেই যুবতীটা সুন্দর করে রুকু করতে পারবে, সিজদা করতে পারবে, বুড়া হয়ে গেলে ওই মানুষটা সেইভাবে সিজদা করতে পারবে না। শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকালকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে, বুড়া হয়ে যাওয়ার আগে তুমি যৌবনকালকে মূল্যায়ন করো। বুড়া হয়ে গেলে অনেক চিন্তা করবা, অনেক কিছু ইচ্ছা করবা, ভাই এখন বুড়া হয়ে গেছি, যদি রাতে উঠে তাহাজ্জুদ পড়তে পারতাম, যদি মসজিদে গিয়ে লম্বা করে সিজদা করতে পারতাম, যদি মসজিদে গিয়ে সুন্দর করে কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারতাম, তখন আর গুলাবে না। এখন আমার বাবার বয়সে যারা মুরব্বী আছে, জিজ্ঞাসা করেন তাদেরকে, জিজ্ঞাসা করেন, অনেক অভিযোগ শুনি, অনেক কথা শুনি, পাও আর চলে না, পায়ে ভর দিতে পারি না, সিজদা করতে পারি না, মসজিদে মাটিতে বসে সালাত পড়ি, চেয়ারে বসে সালাত পড়লে হবে কিনা, এই যে অভিযোগ। কেন? এখন আর যৌবন কাল নেই, এখন আর ওই সময় ফিরে আসবে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন মূল্যায়ন করো যৌবন কালকে। প্রিয় দিনী ভাই বোন, অবশ্যই শোনার চেষ্টা করতে হবে। অসিহ্হাতাকা ক্বাবলা সাকামিক, রোগ আসার আগে সুস্থতাকে মূল্যায়ন করো। যখন তুমি সুস্থ আছো তখন তুমি পৃথিবীর সবথেকে দামি মানুষ, সবথেকে সুখী মানুষ, এটা তুমি মূল্যায়ন করো নিজেকে নিজে। অসুস্থ হয়ে গেছো তখন মনে চাইবে, যখন বিছানায় পড়ে আছো তখন মনে চাইবে যে হয়তো বা আমি মরে যাব, যদি মসজিদে গিয়ে ইবাদত করতে পারতাম তাহলে হয়তো আল্লাহ তাআলার একজন প্রিয় পাত্র হতাম, কিন্তু মসজিদে আসার আর সামর্থ্য নেই। কেন? রোগ তাকে আক্রান্ত করে ফেলেছে, আর উঠতে পারে না বিছানা থেকে। তখন আর ইচ্ছা করলেও কাজ হবে না, তখন ইচ্ছা করলে রাতে উঠে তাহাজ্জুদ সালাত পড়তে পারবে না।
তখন ইচ্ছা করলেও আর দীর্ঘ সময় কোরআন মাজিদ পড়তে পারবে না, তখন ইচ্ছা করলেও পায়ে হেঁটে মসজিদে আসতে পারবে না। এজন্য সিহাতাকা ক্বাবলা সাকামিক, যখন সুস্থ আছো তখনই মনোবল এরকম তৈরি করো, তখনই মনোবল তৈরি করো আমি মসজিদে যাব, 5 ওয়াক্ত সালাত পড়বো, রাতে উঠে আল্লাহর কাছে দোয়া করব। সুস্থ আছো দোয়া করা যাবে, যখন ডায়রিয়া হয়ে যাবে তখন আর ইবাদত করতে মন চায় না, যখন পেটের ব্যথা হয় তখন আর আল্লাহর সাথে কথা বলতে মন চায় না, যখন শরীরটা দুর্বল হয় তখন আর কথা বলতে মন চায় না, যখন সুস্থ আছো তখন হাসি ফুটতে থাকে, অনেক কথা বলতে মনে চাই। এই জন্য সুস্থ থাকা অবস্থায় অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করা, এই কথা কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন। এই যে নিজের জীবনকে মূল্যায়ন করা, এখন সুস্থ আছি, আমি আমার এই সময়টাকে কাজে লাগাবো, কাজে লাগাতে বলছেন, মূল্যায়ন করতে বলছেন আল্লাহ রাসূল। এরপরে অগিনা কাকাবুলা ফকরি, দরিদ্র হয়ে যাওয়ার আগে তোমার সম্পদকে তুমি মূল্যায়ন করো, তোমার অবস্থাকে তুমি মূল্যায়ন করো। খুব ভালো করে বুঝবেন, আপনারা এই গ্রামের মানুষ প্রায় প্রত্যেকটা বলা চলে ব্যবসার সাথে জড়িত, ব্যবসা করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের ব্যবসায় নিরাপত্তা দান করুন এবং সর্ব ধরনের বারাকা দান করুন, আমিন। আপনারা জীবনে এরকম শুনেছেন যে ব্যবসা করতে করতে বিশাল বড় ব্যবসা হয়েছিল, একটা পর্যায়ে দেউলিয়া হয়ে গেছে, শুনেছেন? শুনেছেন, নিশ্চয় শুনেছেন। আমারও চোখে দেখা এরকম একজন ব্যক্তি, সমাজের একজন দাপুটে ব্যক্তি ছিল, যখন তখন যা তা করতে পারতো, অনেক টাকা পয়সা ছিল। তো ওই ব্যক্তিটা একটা নিঃস্ব ব্যক্তিতে পরিণত হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে। এখন আর একটা চা খাওয়ারও টাকা নেই তার কাছে। প্রতিদিন যার বাড়িতে মাছ মাংস থাকতো, সে এখন একটা চা খাইতে পারে না, কেন? দেউলিয়া হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন অগিনা কাকাবুলা ফকরিক, তোমার অসচ্ছলতা আসার আগে, তোমার দরিদ্রতা আসার আগে তুমি সচ্ছলতাকে মূল্যায়ন করো। সচ্ছলতাকে মূল্যায়ন করার অর্থ এই বলেননি আল্লাহ রাসূল যে যা পেয়েছো, যা এসেছে সবগুলোকে জমা করে রাখো, এর অর্থ এটা নয়। তার মানে যা আছে তা তোমার জন্য রাখো, এবং ওখানে যাদের অংশ আছে তাদেরটা তুমি তাদেরকে কি করো? বুঝিয়ে দাও। টাকা পয়সা বেশি আছে, যাকাত বের করতে হবে না, তাহলে যাকাত ওটা অন্যদের হক, সেটা দিয়ে দিতে হবে। তারপরে আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার বাণী যে দান করলে টাকা পয়সা বেড়ে যায়, তাই দান করতে হবে, আর সুদ নিলে টাকা কমে যায়। তো এখন মানুষ একেবারে মেতে উঠেছে এই অংশটা, আল্লাহ তাআলার এই বাণীটা আপনারা সবাই মাথায় রাখবেন। নারী পুরুষ সবাই, বাংলাদেশের অসংখ্য নারী পুরুষের সাথে জড়িত এখন। কিভাবে? সুদে লেনদেন করছে, সুদে সুদে লেনদেন করছে। আমি আপনাকে টাকা দিলাম, আপনি নিজে ধরলেন, দুইজনের মধ্যে থাকলো। এখন এটা আবার বাড়তে বাড়তে বেড়ে গেছে কেমন করে? আমি আপনার টাকা নিলাম, আমার টাকা রাখলাম, ওখানে 20 জন কর্মচারী রাখলাম, তাদেরকে দিয়ে আমি বিভিন্ন জায়গাতে মাঠ পর্যায়ে কাজ করাচ্ছি, লেনদেন করাচ্ছি। এইখানে যতগুলো মানুষ কর্ম করবে, যাওয়া আসা করবে, কাজ করবে, আল্লাহ বলছেন তাদের টাকা পয়সা নিশ্চিহ্ন হয়ে যাবে। ওয়ায়ুরবিস সাদাকাত, আর যারা মাত্র কিছু টাকা আল্লাহর পথে দান করেছে, 5 টাকা 10 টাকা, শুধু দান করার অর্থ মানে মসজিদ মাদ্রাসাই নয়, বাড়িতে ভিক্ষুক এসে কড়া নাড়ছে, দরজায় টোকা দিয়েছে, বাবা আমাকে একটু খেতে দাও না, এটাও দান। কি? এটাও দান। বাড়ি থেকে ভিক্ষুক ফিরিয়ে দিবেন না, কোনোদিনও না। এটাও দান, বড় একটা দান। কেন? যদি আপনি খেতে না দেন, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, জান্নাতীরা জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকার, তোমাকে এই সাকার নামক জাহান্নামে কেন নিক্ষেপ করেছে? তখন প্রথম উত্তর হবে ওই জাহান্নামী ব্যক্তির, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি সালাত আদায় করতাম না, আমরা সালাত আদায় করতাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনরা আমাদের কাছে খেতে চাইলে আমরা বলতাম মাফ করো, অন্য বাড়িতে দেখো, খেতে দিতাম না। সাকার নামক জাহান্নামে পড়ে থাকার কারণ, আগুনে পোড়ার কারণ কি হিসেবে বলবে তারা কি বলবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সালাত পড়তাম না, আর ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে কি করতাম না? খেতে দিতাম না। কেউ যদি বলে খেতে দাও বাবা, আমি খাইনি, তাহলে খেতে দিবেন। দরজায় যদি কেউ এসে বলে বাবা আমি খেতে দাও, তাহলে খেতে দিবেন। খেতে দিতে বাধ্য, খেতে দিতেই হবে। এখন সকালের ভাত হোক আর দুপুরের ভাত হোক, নরম ভাত হোক, যাও ভাত হোক, গন্ধ ভাত হোক, যা আছে তার সামনে দিতে হবে, খেতে দিতেই হবে, ফিরিয়ে দেওয়া যাবে না। এখন আমার বাড়িতে আসুক আর আপনার বাড়িতে আসুক, আপনার দরজা অনেক দামি হোক আর আমার দরজা অনেক কমা হোক, যে মানেরই দরজা হোক, ভিক্ষুককে ঢোকার অনুমতি দিতে হবে।
মানে আপনার ঘরে বসাতে হবে বিষয়টি এরকম না, দরজার কাছেই বসান, কিন্তু খেতে দিতে হবে। কথা কি বুঝতে পারছেন? এটা একটা বিশাল দান। এটা একটা কি বিশাল দান। সবাই সবাই মাথায় রাখবেন, ভালো মানুষ হওয়ার জন্য যে বড় গুণ তা হলো কি খেতে দেওয়া। খেতে দেওয়া, মনকে উদার করতে হবে, খেতে দিতে হবে ভিক্ষুক আসলে। এরপরে যেটা বলবো, অফরাগাত ক্বাবলা শুগুলিক, আল্লাহ রাসূল বলছেন ব্যস্ততা আসার আগে অবসর সময়কে মূল্যায়ন করো। ব্যস্ত হওয়ার আগে অবসর সময়কে মূল্যায়ন করতে হবে। আপনি এখন 2 দিন অবসর আছেন, 2 দিন কাজ নাই, 2 দিন পরে কাজ শুরু হবে। এই 2 দিনকে কাজে লাগাতে হবে। আপনি এখন অবসর আছেন, 1 মাস অবসর থাকবেন, কোনো কাজ কাম নাই, 1 মাস পরে কাজ শুরু হবে। কাজের সিজন থাকে না এরকম, যে অমুক কাজটা 1 মাস পরে শুরু হবে, অমুক কাজটা 2 মাস পরে শুরু হবে, অমুক কাজটা 2 দিন পরে শুরু হবে। এই যে আল্লাহ রাসূল বলছেন যে ব্যস্ত হওয়ার আগে অবসর সময়কে কাজে লাগাও। কি দিয়ে কাজে লাগাতে হবে? 5 ওয়াক্ত সালাত তো ফরজ। 5 ওয়াক্ত সালাত ফরজ না? 5 ওয়াক্ত সালাত ফরজ। 5 ওয়াক্ত সালাতের বাহিরেও আরো যে কাজগুলো করতে হবে আমাদেরকে, তা হলো কি কোরআন মাজিদ পড়া, কোরআন মাজিদ পড়া, ভালো কাজ করা, বাচ্চাদেরকে সময় দেওয়া, স্ত্রীকে সময় দেওয়া, বাবা মার সাথে সাক্ষাৎ করা, তাদেরকে সময় দেওয়া, তাদের সেবা করা, তাদের যত্ন নেওয়া। এগুলো হলো কি ব্যস্ত হওয়ার আগে অবসর সময়কে মূল্যায়ন করা। এখন আমরা যদি একটু এক বেলা অবসর থাকি, হয় আমরা একটা লম্বা ঘুম, খুব ভালো করে বুঝেন ভাই, একদিন অবসর আছি, লম্বা ঘুম, অথবা আমরা কোথাও ঘুরতে গেছি, অথবা মোবাইল নিয়ে ব্যস্ত আছি। অনুরোধ, যখন আপনি অবসর আছেন সেই দিন মনে করবেন আজকে আমি 2 রাকাত সালাত পড়বো, এখন আমার কাজ নাই, ওযু করে আসবো 2 রাকাত সালাত পড়বো। আজকে আমার কোনো কাজ নাই, ফজরের সালাত পড়ে এসে আমি বাড়িতে বসে বসে কোরআন মাজিদ তেলাওয়াত করব। আজকে আমরা স্বামী স্ত্রী 2 জন মিলে ভালো ইসলামিক বই পড়বো। আজকে আমি আমার ছেলে মেয়েদের কাছ থেকে ভালো কিছু শিখবো, অথবা ছেলে মেয়েকে আমি কিছু শেখাবো। যখন আমরা পরিবারটাকে এইভাবে গড়তে পারবো, তখন আমার ছেলে মেয়ে আমার আয়ত্তে থাকবে, নিয়ন্ত্রণে থাকবে। আর একদিনও ছেলের সাথে কথা হয় না, একদিনও না, একদিনও ছেলের সাথে কথা হয় না। ছেলে কি করে আর বাপ কি করে কোনো খোঁজ খবর নেই। তখন ছেলে আপনার হাত ছাড়া হয়ে গেছে, কখন যে ওকে কে খারাপ করে দিয়েছে। আজকের আলোচনার বিষয় এটা, একটু পরে আসবো এই বিষয়ে। এজন্য অবসর সময় যখন আছেন তখন অবশ্যই নারী পুরুষ প্রত্যেকটা মানুষকে অবসর সময়কে কাজে লাগাতে হবে। দিনী বোনেরা যারা বাড়িতে শুধুমাত্র বাড়ির সংসার সামলান, মানে সকালবেলায় রান্না করেন, এরপরে 10টা 11টার সময় কাপড় চোপড় পরিষ্কার করেন, তারপরে দুপুরের খাবার প্রস্তুত করেন, এরপরে দুপুরে একটু ঘুমান, বিকালে মানুষের বাড়ির সাথে আড্ডা দেন। এই যে অবসর সময়, মাগরিবের পরে আড্ডা দেন, এরপরে খাবার দাবার প্রস্তুত করেন। কষ্ট নেওয়ার দরকার নেই, সবাই না, অনেক বোন এরকম আছে যে মানুষের সাথে আড্ডা না দিলে সময় পার হয় না। অন্যের বাড়ির মহিলার সাথে কথা না বললে কি হয় না, সময় পার হয় না। এই কাজ করা যাবে না, বিনা প্রয়োজনে কারোর সাথে কথা বলা যাবে না। যে সময়ে আপনি বোন, যে সময়ে আপনি অবসর আছেন, আপনি হলেন বড় একটা ব্যবসার খনি, আপনি হলেন বড় একটা ব্যবসার খনি। আপনি অমুকের মা, আপনি তুমুকের স্ত্রী, আপনি অমুকের মেয়ে, আপনি তুমুকের মা, আপনি যেই হন না কেন, আপনি যখন ঘরে বসে ইবাদত করবেন, তখন আপনার ছেলের, আপনার স্বামীর, আপনার বাড়িতে বহু গুণে বারাকা নেমে আসবে, বহু গুণে বারাকা, বহু গুণে বারাকা। আপনি ঘরে বসেই আপনার স্বামীর ব্যবসাতে বিভিন্ন ধরনের লাভ করাতে পারবেন, আপনার স্বামীর সম্মান বেড়ে যাবে, মানে আপনি একটা ব্যবসার বড় খনি। এজন্য আপনার স্বামীকে, আপনার ব্যবসাকে, আপনার ছেলে মেয়েকে বড় করতে চাইলে আপনাকে বাড়িতে অবস্থান করতে হবে, বেশি বেশি ইবাদত করতে হবে, অর্থাৎ অবসর সময়কে কাজে লাগাতে হবে। এই কথা বললাম। সর্বশেষ এই হাদিসে আল্লাহ রাসূল যেটা বলছেন, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে জীবনকে মূল্যায়ন করো। জীবন, মৃত্যু কবে আসবে আমি আপনি জানি ভাই? মরণ যে কবে আসবে এটা জানা আছে? আজ আমি আমিনুল রাজশাহী থেকে এসেছি, আবার রাতেই ফিরে যাব রাজশাহী। আমার কি এই নিশ্চয়তা আছে যে আমি বাড়ি ফিরে যেতে পারবো? আমি বেঁচে থাকবো, এটা কি গ্যারান্টি আছে? আপনি আজকে এখানে বসে আলোচনা শুনছেন, আপনার কি এই নিশ্চয়তা আছে যে আপনি সকাল পর্যন্ত বাঁচবেন? কোনো নিশ্চয়তা নেই। হাতে ঢিল ধরে আছেন, ঢিলটা ছুড়ে দিলে যেমন আবার ওই ঢিল ঘুরিয়ে আনা যায় না, ফিরিয়ে আনা যায় না। স্রোত যেমন দ্রুত গতিতে চলে যাচ্ছে, স্রোতকে যেমন উল্টো পথে ফিরানো যায় না, জীবনের সময়গুলো চলে যাচ্ছে, ফিরিয়ে আনা যাবে না। যেই দিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, সেই দিন হাজারো আল্লাহ তাআলার কাছে অনুরোধ করলে আর জীবন ফিরে পাওয়া যাবে না। ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, জীবনকে মূল্যায়ন করো মরণ আসার আগে।
এখন তো জীবনকে মানুষ তেজপাতা মনে করে, তেজপাতা। কিভাবে তেজপাতা মনে করে? কোনো কাজ নেই, কোনো ইবাদত নেই। কিভাবে? আমি ইবাদত করি না, আমার ছেলেও করে না, আমার মেয়েও করে না, আমার স্ত্রীও করে না। তার মানে আমরা সবগুলো বাড়ির পশু প্রাণী হয়ে গেছি। আমার স্ত্রীও পশু প্রাণী, আমিও পশু প্রাণী, আমার ছেলে মেয়েও পশু প্রাণী। কিভাবে পশু প্রাণী হয়ে গেলাম? আমরা যারা বাড়িতে গরু পালি, গরু ফজরের পরে আমরা গরুগুলোকে খেতে দিই, গোয়াল ঘর থেকে বের করি, খেতে দেই, 10টা 11টার দিকে পানি দেই, গোসল করাই, দুপুরে খেতে দিই, সন্ধ্যার সময় আবার ঘরে তুলি। গোবর খাই, পেশাব করে, পায়খানা করে, রাতের বেলায় ঘুমাই। দিনের বেলায় খাই, পেশাব করে, পায়খানা করে, রাতের বেলায় ঘুমাই। মানুষের মাঝে কিছু মানুষ এরকম আছে, ওই গরু ছাগলের মতোই, ওই পশু প্রাণীর মতোই 24টা ঘন্টা বাবা মা ছেলে মেয়ে স্ত্রী সবাই সারাদিন কাজ করছে, ইবাদত নাই, বন্দিগি নেই, দিন পালন করা নেই, কিচ্ছু নেই। মনে হয় আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে এই কারণেই পাঠিয়েছেন, সংসার করতে হবে, কাজ করতে হবে। কোন ধরনের ইবাদত বন্দিগি নেই, আল্লাহর পথে সময় দেয় নেই। খাই, পায়খানা পেশাব করে, রাতে ঘুমাই, খাই, পায়খানা পেশাব করে, কাজ করে, রাতে ঘুমাই। এরকম মানুষ আছে, এরা হলো পশু প্রাণীর মতোই। এরা কি পশু প্রাণীর মতো? এখন মিলাতে পারেন, আমার বাড়িতেও থাকতে পারে, আপনার বাড়িতেও থাকতে পারে। এরকম আছে না? আপনি বাপ, আপনি মা, আপনি একজন রক্ষক, আপনি একজন দায়িত্বশীল। যে ছেলেটার 10 বছর বয়স হয়েছে, আদর দিয়ে তুলে নিয়ে আসতে হবে ফজরের সময়, 5 ওয়াক্ত সালাতের তদারকি করতে হবে। আপনি যেমন আপনার ব্যবসাকে নিয়ন্ত্রণ করার জন্য সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছেন, আপনি যেমন আপনার ব্যবসাকে সুন্দর করার জন্য কর্মচারী রেখেছেন, আপনার ব্যবসা যেন ভালো লাভ হয়, অনেক ধরনের মালপত্র রেখেছেন, এইটা যেমন আপনি বিচক্ষণ, এই বিষয়ে যেমন আপনি অনেক পারদর্শী, আপনার ছেলে মেয়ে দিন পালন করছে কিনা তার চেয়ে হাজারো গুণ পারদর্শী হতে হবে আপনাকে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন আমিন। তাহলে আমরা এই যে একটা হাদিস শুনলাম, নিজের জীবনকে মূল্যায়ন করা, আমরা যে 5টা বিষয় বললাম, মনে থাকবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার আমরা বন্ধু নিজের জীবনকে মূল্যায়ন করতে গিয়ে আমরা একটা জিনিস গ্রহণ করি, সবাই খুব কান খুলে শুনবেন, সবাই। মানে এ যাবৎ যত আলোচনা করলাম, যদি ভুলেও যান তো আমার এই পয়েন্টটা ভুলবেন না ইনশাআল্লাহ, কেউ ভুলবেন না, মাথায় রাখবেন। এবং আমরা এই পথে হাঁটছি, এখন সবাই এই পথে হাঁটছি। যে বিষয় বলবো তা হলো যে নিজের জীবনকে মূল্যায়ন করতে গিয়ে আমরা যে বন্ধু গ্রহণ করি, বন্ধু বন্ধু ধরি, বন্ধুটা আবার এখন বিভিন্ন ধরনের হয়ে গেছে ভাই। বন্ধু এখন বিভিন্ন রকমের হয়েছে। একটা সশরীরে দেখা করে বন্ধু হয়, একটা বন্ধু হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে। বন্ধুর কোয়ালিটি অনেক, ধরন অনেক, প্রযুক্তি আসার কারণে বন্ধুর ধরন অনেক বের হয়ে গেছে। তো আজকের জন্য এই বিষয়টা প্রত্যেকটা পরিবারের জন্য, প্রত্যেকটা বাবা মার জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে মাথায় রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে আমরা বন্ধুকে এর পরিচয় দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন সূরা মাইদা 55 নম্বর আয়াত, আপনারা বাড়িতে গিয়ে পড়বেন। আল্লাহ তাআলা বলছেন 55, 56, 57 তিনটা আয়াত পড়বেন। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহুল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। বন্ধুকে তার পরিচয় দিচ্ছেন আল্লাহ। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, নিশ্চয় তোমাদের বন্ধু হলো আল্লাহ। কে বন্ধু? কে? আল্লাহ। বন্ধু হলেন আল্লাহ। কিরকম বন্ধু? আল্লাহ কিরকম বন্ধু বলতে হবে। আল্লাহ কেমন বন্ধু? আল্লাহ তাআলা কেমন বন্ধু এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। যদি আমরা খুঁজে বের করতে ব্যর্থ হই তাহলে আমরা আল্লাহকে বন্ধু চিনতে পারবো না, মূল্যায়ন করতে পারবো না। খুঁজে বের করতে হবে। আর সেই খুঁজে বের করার জন্য আমি আপনাদেরকে আয়াত শোনাবো এবং খুঁজে বের করবো ইনশাআল্লাহ। সেটা হলো আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ হলেন উত্তম বন্ধু। এরপরে সিরিয়ালে এসেছেন ওয়া রাসূলুহু, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে তোমাদের বন্ধু। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, মুমিন ব্যক্তি, তারা হলো বন্ধু।
এবার বন্ধুদের আরো একটু পরিচয় আল্লাহ তাআলা দিচ্ছেন যে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা সালাত আদায় করে, ওয়া ইউতুনাজ যাকাহ, এবং যাকাত দেয়, ওয়া হুম রাকিউন, আর যারা নম্রভদ্র। মুমিনদের মধ্যে তাদের গুণাগুণ বলে দিয়েছেন আল্লাহ তাআলা। এক নাম্বার কি রেখেছেন? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা সালাত আদায় করে। আচ্ছা ভাই, এইখানে সালাতের কথা আসলো কেন? যারা বোন অথবা ভাইরা বাড়িতে বসে আমার আলোচনা শুনছেন, আজকের এই আলোচনাটা এই অংশটুকু মনে রাখবেন। সালাত সালাত সালাতের কথা আল্লাহ তাআলা কেন বললেন? আমি যে মানুষ, আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে তুই কি মানুষ নাকি গরু ছাগল, তো আমি কি বলবো? আমি তো মানুষ, তুমি দেখো না আমি যে মানুষ। তো মানুষ হিসাবে পরিচয় দিতে হলে আমাদের সব থেকে একটা বড় পরিচয় থাকতে হবে কি? সালাত। কি ভাই? সালাত। খুব ভালো করে মাথায় রাখবেন। অনেক মানুষ এমন আছে, অনেক নারী পুরুষ এমন আছে, সালাতের কথা শুনলে গাও জ্বলে, যে হুজুরেরা বক্তারা জীবনে আর কোনো ওয়াজ পায় না, সালাতের কথা বলে কেন? এইখানে একটা কথা বলে রাখি, যেই মানুষটা এই ধরনের মন্তব্য করে, অথবা যারা করে না কিন্তু সালাত পড়ে না, মন্তব্য করে না কিন্তু সালাতও পড়ে না, তাদের কথা বলে রাখি আমি। সেটা হলো, যেই ব্যক্তিটা সালাত পড়ে না, সে যদি পুরো পৃথিবী ভরা মসজিদ বানিয়ে দেয়, কি বললাম বলেন তো? অনেক টাকা পয়সা আছে, পৃথিবীতে যতগুলো গ্রাম আছে প্রত্যেকটা গ্রামে একটা করে মসজিদ বানিয়ে দিল, কিন্তু কি পড়ে না? সালাত পড়ে না, মসজিদ বানিয়ে দিল। আবার একটা উদাহরণ, যে ইবাদতটা আমরা করতে খুব বেশি মজা পাই, কুরবানির সময় আমরা কুরবানি দিই না? কুরবানি দিই, একটা সুন্দর গরু দিতে হবে, সুন্দর একটা খাসি দিতে হবে, না হলে ভালো লাগবে না, কুরবানি ভালো হওয়া চাই, তাই আমরা কুরবানি দেই। এখন ওই ব্যক্তি, যে ব্যক্তি সালাত পড়ে না, সেই ব্যক্তিটা যদি হাজার হাজার পশু কুরবানি করে, হাজার হাজার পশু কুরবানি করে, তো তার কুরবানি কবুল হবে না। কেন? সালাত পড়ে না। এই জন্য প্রথমে রাখলাম যে পুরো পৃথিবীতে যদি একটা করে মসজিদ বানিয়ে দেয় কিন্তু সালাত পড়ে না, তার এই মসজিদ বানিয়ে দেওয়াতে কোনো উপকারে আসবে না। হাজার হাজার পশু যদি কুরবানি করে আর যদি সালাত না পড়ে, তাহলে এই কুরবানি কবুল হবে না। মানে আমার আপনার প্রত্যেকটা ইবাদতকে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য বানাতে হলে এক নম্বরে রাখতে হবে কি? সালাত। আবার সালাতকে এক নম্বরে রেখে তার হেফাজতও করতে হবে, তার হেফাজতও করতে হবে। কি রকম হেফাজত? হেফাজতের বিষয় একটু বলে রাখি। সেটা হলো যে সালাত পড়ি, ঠিক মতো পড়ি না, 3 ওয়াক্ত পড়লাম 2 ওয়াক্ত নাই, 2 ওয়াক্ত পড়লাম 3 ওয়াক্ত নাই, অথবা ঘুমিয়ে আছি তো আছি, আর উঠবো, কাজ করতেছি তো করতেইছি, আরে পড়বো সালাত। সালাতের কোনো গুরুত্ব নেই। সালাত যার ঠিক নেই, হাজারো ইবাদত, অন্যান্য ইবাদত করুক, দান খয়রাত করুক, কুরবানি করুক, জিকির আজকার করুক, কোরআন মাজিদ তেলাওয়াত করুক, কোনোটাই কাজে আসবে না। এজন্য আল্লাহ তাআলা মুমিনদের গুণাবলী হিসাবে প্রথমে রেখেছেন কি? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা কি করে? সালাত আদায় করে। যারা অভিভাবক আছেন, বাবা মা আছেন, আপনি আপনার সন্তানকে আজকে থেকে সালাত পড়াবেন, আজকে থেকেই। যদি মানুষ হিসেবে পরিচয় দিতে চান যে আমার এই ছেলেটা মানুষ, আর যদি বলেন যে আমার এই ছেলেটা কাফের, আমার এই মেয়েটা কাফের, কাফের মানে কি? মরলে জাহান্নাম। এক ওয়াক্ত সালাত পড়ে না, একদিনও মসজিদে যায় না, মা তার ছেলেকে মসজিদে পাঠাতে পারেনি, মা তার মেয়েকে সালাত পড়াতে পারেনি, মা ব্যর্থ হয়েছে, বাবা ব্যর্থ হয়েছে, তাহলে বুঝে নিতে হবে আমার ছেলেটা কাফের, আমার মেয়েটা কাফের। খুব সোজা হিসাব। 2 2 যেমন 4 হয়, 1 1 যেমন 2 হয়, যোগে যেমন ভুল হয় না। এইটা মাথায় রাখতে হবে। আপনার ছেলেটা যদি সালাত না পড়ে, তো আপনার ছেলেটা কাফের। আপনার মেয়েটা যদি সালাত না পড়ে, আপনার কাফের। যেই ভাইয়ের বাবা সালাত পড়ে না, তার বাবা হলো কাফের। আমি এ কারণেই বলছি সালাতই পড়ে না, সালাতই পড়ে না। তো মানুষ হিসেবে পরিচয় দিতে হলে 1 নাম্বার পরিচয় থাকতে হবে কি? সালাত। সালাত পড়তেই হবে। এজন্য আল্লাহ তাআলা মুমিনকে বন্ধু হিসেবে গ্রহণ করার জন্য মুমিনদের যে গুণাবলী বলেছেন তা হলো কি? যারা সালাত পড়ে, ওয়া ইউতুনাজ যাকাত, এরপরে তাদের গুণাগুণ বর্ণনা করেছেন 2 নম্বরে, যে সম্পদ আছে, যাকাত দেয়। ওয়া হুম রাকিউন, এবং যারা বিনয়ী ভদ্র, এরা হলো বন্ধু। প্রথমে বললেন বন্ধু, বন্ধুর পরিচয় দিচ্ছেন আল্লাহ তাআলা কি? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, বন্ধু হলো কে? আল্লাহ ওয়া রাসূলুহু, এবং আল্লাহ রাসূল। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন,
তাদের গুণাবলী বলে দিয়েছেন। এখন প্রিয় ভাই ও বোন, প্রিয় ভাই ও বোন, সব থেকে উত্তম বন্ধু কে? আল্লাহ। সব থেকে উত্তম বন্ধু হলেন আল্লাহ। পরের পয়েন্টে যখন আমরা যাব তখন ওই বিষয়টা আপনাদেরকে স্পষ্ট করব। এখন সব থেকে উত্তম বন্ধু আল্লাহ, এই বিষয়টা মাথায় রাখার পরে আমরা যাতে বলবো আপনাদেরকে, আল্লাহ তাআলা বলছেন ওমাইয়াতাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলুহু, যারা আল্লাহকে বন্ধু হিসাবে রাখতে চাই, যারা আল্লাহকে বন্ধু হিসাবে রাখতে চাই, মানে আল্লাহকে বন্ধু হিসাবে রাখবে, হ্যাঁ আল্লাহ আমার বন্ধু, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার বন্ধু, এটা যারা ধরে রাখতে চাই এবং রাসূলকে যারা ধরে রাখতে চাই এবং মুমিনদেরকে যারা বন্ধু হিসেবে ধরে রাখতে চাই, ফা ইন্না হিজবাল্লাহ, এরাই হলো আল্লাহর দল। যারা আল্লাহকে বন্ধু হিসেবে ধরে রাখতে চাই, যারা রাসূলকে বন্ধু হিসেবে ধরে রাখতে চাই, যারা মুমিনদেরকে বন্ধু হিসেবে ধরে রাখতে চাই, তারাই হলো আল্লাহর দল। হুমুল গাফিলুন, এরাই হলো বিজয়ী, এরাই হলো চূড়ান্ত বিজয়ী। প্রিয় দিনী ভাই বোন, আল্লাহকে বন্ধু হিসেবে ধরে রাখতে চাওয়া, রাসূলকে বন্ধু হিসেবে ধরে রাখতে চাওয়া, মুমিনদেরকে বন্ধু হিসেবে ধরে রাখতে চাওয়ার বড় একটা গুণ বলেছেন আল্লাহ তাআলা কি? এরা হলো আল্লাহর দল। এরা কার দল? আল্লাহর দল। যদি আমি আপনি আল্লাহর দলের মানুষ হই, যদি আমি আপনি আল্লাহর দলের মানুষ হই, তাহলে আমাদের জীবনে আর কোনো কিছুর প্রয়োজন আছে? না, কোনো কিছুর প্রয়োজন নেই। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। কে আমাদের জন্য যথেষ্ট? আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট। পরের ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়া ওয়া লাইবা মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, হে বিশ্বাসীগণ, তোমরা গ্রহণ করো না যারা তোমাদের দ্বীনকে নিয়ে হাসি মজা করে। ওয়াল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, যাদেরকে তোমাদের পূর্বে কিতাব দেওয়া হয়েছিল, তাদের কথা আল্লাহ তাআলা বলছেন। ইহুদি খ্রিস্টানদের কথা বলছেন। ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। তারা যদি তোমাদের দ্বীনকে, তাদের মধ্য থেকে কত মানুষ যদি তোমাদের দ্বীনকে নিয়ে হাসি মজা করে, কি করে? হাসি মজা করে, তামাশা করে, তাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও তাহলে তোমরা আল্লাহকে ভয় করো। ইহুদি খ্রিস্টানকে যাদেরকে পূর্বে কিতাব দেওয়া হয়েছিল, তারা যদি